হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আজকে চলে এলাম আর একটা জবা গাছের ভিডিও নিয়ে তোমাদের মাঝখানে। তো এই জবা গাছের ভিডিওটা বেসিক্যালি বলতে গেলে এই সময় দাঁড়িয়ে বেশিরভাগ জবা গাছের জন্য গুরুত্বপূর্ণ। আপনারা যারা বাগানে জবা গাছ করেন তারা এই সময় যে পরিচর্যাটা নেবেন সেটা নিয়ে আলোচনা করব। গত সপ্তাহে একটা জবা গাছের পরিচর্যা আপনাদের দেখিয়েছি, অনেকেই বলেছিলেন এই কাজ অনেকেই করেছি, উপকারে পেয়েছি, কিন্তু আজকের যেটা দেখাচ্ছি এটা আরও উপকারে পাবেন। এটা বলতে গেলে বহু বছর ধরে এই পদ্ধতিটা চলে আসছে, আর এটা করতে পারলে ছোট জবা গাছের গ্রোথও খুব ভালো ভালো হবে। পাশাপাশি গাছের বৃদ্ধি খুব ভালো হয়, কুঁড়ি ঝরে যাওয়ার সমস্যা, গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ার সমস্যা, ওভারঅল বলতে গেলে খুব ভালো কাজ দেয়। এবং আমাদের গাছের যদি গ্রোথ খুব একটা ভালো না হয়, গাছের যেন মনে হচ্ছে পাতা কুঁকড়ে যাচ্ছে, গাছে বিভিন্ন পোকামাকড়ের সমস্যা, অনেকাংশেই এই ট্রিটমেন্টটা করলে কিন্তু কন্ট্রোলে আসবে। কি করব না করব সমস্তটাই ইন ডিটেলে আজকের ভিডিওতে দেখাবো, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রাখছি। নমস্কার বন্ধুরা, আমি অনেক এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় গার্ডেন ইউটিউব চ্যানেল গার্ডেন বাংলা। আজকের ভিডিওয় প্রত্যেককে করছি অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকের ভিডিওয় প্রথমত আপনাদের বললাম জবা গাছের একদম সিম্পল কিন্তু গুরুত্বপূর্ণ পরিচর্যা দেখাবো, যে পরিচর্যাটা করতে পারলেই আমাদের গাছ কিন্তু খুব সুন্দরভাবে ফুল দিতে থাকবে একদম আপ টু শরৎকাল পর্যন্ত। তো এখন যে জিনিসগুলো আমাদের কাছে করতে হবে সেগুলো প্রথমত তোমাদের দেখাচ্ছি ধীরে ধীরে। তো এখন আগে গাছগুলো দেখো কেমন কন্ডিশনে রয়েছে, এবং গাছের ওভারঅল কন্ডিশনটা মোটামুটি ভালো এবং খারাপ, মানে মাঝামাঝি পর্যায়ে বলা চলে, খুব একটা ভালোও বলা চলে না। তো এই অবস্থায় আমরা গাছের যত্ন নেবো। একদম ছোট গাছ, 2 মাস বয়স হবে, তো সেই অবস্থায় গাছের আজকে যত্ন নেবো। আর যা নতুন হয়েছে অবশ্যই ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে, এবং ফেসবুক থেকে যা দেখছেন অবশ্যই ফলো করে নেবেন। চলুন আগে এক একটা গাছের পরিচর্যা ধরে ধরে দেখানো যাক। সমস্ত গাছগুলোতেই আজকে সেম পরিচর্যাটা করব। প্রথমত গাছগুলো দেখুন কারেন্ট কন্ডিশন এই রকম রয়েছে, এবং আমি যে কাজটা করছি সকালের টাইমে বুঝতেই পাচ্ছেন একদম 8টার সময় হবে। তো এই কাজটা আপনারা ঠিক 9টা 10টার আগে করে ফেললে সব থেকে ভালো হয়। প্রথমত যেটা করতে হবে, এই গাছের জন্য এখন একটা মিশ্র খাবার তৈরি করতে হবে, মিশ্র জৈব খাবার, যে খাবারটা কিন্তু আমাদের গাছের জন্য বেসিক্যালি বলতে গেলে এই সময়ে খুবই গুরুত্বপূর্ণ। এই যে বৃষ্টির মৌসুমটা আসবে আর কিছুদিন পর, মানে নর্মালি কালবৈশাখী বা বৈশাখ মাসের যে বৃষ্টিটা হয় সেটা হচ্ছে, এরপর কিন্তু একটু বৃষ্টির পরিমাণটা বৃদ্ধি পাবে। এই সময় যদি আমরা এই খাবারটা গাছে অ্যাপ্লাই করতে পারি, গাছের বৃদ্ধি কিন্তু খুব দারুণ হবে। প্রথমত আমাদের খাবার তৈরি করার জন্য যে যে সমস্ত জিনিসগুলো উপাদানগুলো রাখবে সেটা একটা চার্টের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরছি, আর লিখে দিচ্ছি স্ক্রিনে, তোমরা দেখতে পাবে নিশ্চয়ই। আর পাশাপাশি মুখেও বলছি। প্রথমত আমাদের দরকার যে কোনো কম্পোস্ট সারের মধ্যে ভার্মি কম্পোস্ট, গোবর সার বা কিচেন ওয়েস্ট কম্পোস্ট বা পাতা পচা সার, যেটা তোমাদের কাছে থাকবে সেটা তোমরা নিয়ে নেবে। মোটামুটিভাবে 3 টন মতো নিয়ে নেবে। আর তার সাথে আমাদের দরকার হাড় গুঁড়ো আর শিংকুচি, নিমখোল। প্রত্যেকটা এই যে 3টে উপাদান বললাম, এই 3টে উপাদান আমাদের মোটামুটিভাবে 2 থেকে 3 মুঠো পরিমাণ মতো নিতে হবে। তো এরপর যেটা স্পেশালি করতে হবে, খাবারগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমি এখানে একদম পুরনো গোবর সার নিয়ে নিয়েছি, গোবর সারটা এটা অ্যাপ্লাই করছি এখানে গাছেতে। সেটা কিন্তু খুবই পুরাতন এবং উন্নত মানের গোবর সার, বলা চলে নিজেদেরই বানানো গোবর সার এরকম। আর এই গোবর সারের কোয়ালিটিটা নিজেই বুঝতে পারছি মেজারমেন্ট করে, খুব ভালো হয়েছে। পাশাপাশি এরপর যেটা দিচ্ছি এটা হচ্ছে এপসম সল্ট। আপনারা যারা গাছের জবা গাছের পাতা কুঁকড়ে যাওয়া, পাতা সবুজ ভাব কমে যাওয়া, পাতা ফ্যাকাশে হয়ে যাওয়া, পাতা শিরা দেখা যাওয়ার সমস্যায় জর্জরিত, তাদের জন্য এই খাবারটা খুবই গুরুত্বপূর্ণ। তারা গাছে এই খাবারটা এমনি দিতে পারেন। গত সপ্তাহে ভিডিওয়ে তোমাদের দেখিয়েছিলাম যেটা। নর্মালি আমি কিন্তু এই মিশ্র সারের সঙ্গে দিয়ে দিচ্ছি। এই মিশ্র সার কিন্তু আমাদের গাছের জন্য খুবই বেনিফিশিয়াল। এরপর যেটা দিচ্ছি নিমখোল। এই নিমখোল কিন্তু আমাদের গাছকে মাটিবাহিত রোগ পোকার সমস্যার থেকে অনেকাংশে বাঁচাবে। যাদের বাগানে পিঁপড়ের উপদ্রব রয়েছে বা মিলিবাগের সমস্যা রয়েছে বা মাটিতে ল্যাদা পোকার সমস্যা রয়েছে, তারা কিন্তু মাটিতে ডেফিনেটলি নিমখোল ব্যবহার করবেন। নিমখোল ব্যবহার করলে কিন্তু গাছের সমস্যা অনেকাংশে কম হবে। এরপর বোন মিল বা হাড় গুঁড়ো নিয়ে নিচ্ছি। যার কাছে স্টিম বোন মিল থাকবে স্টিম বোন মিল নেবেন, না হলে নর্মাল হাড় গুঁড়ো খুব ভালো কাজ করবে। আর এবার অনেকের মনে প্রশ্ন হচ্ছে, এত কিছু মিশ্র জৈব সার গাছে ডাইরেক্টলি বানিয়ে ব্যবহার করব না কিছুদিন রেখে গাছে ব্যবহার করব। এখন ওয়েদারটা এমন এসেছে বলা চলে,
ডাইরেক্টলিও ব্যবহার করা যায়, আবার ডিকম্পোজ করেও ব্যবহার করা যায়। আপনার যেটা সুবিধা হবে সেটা করবেন। আমি কিন্তু যদি আরেকটু টাইম পেতাম ডিকম্পোজ করে গাছে ব্যবহার করতাম, কিন্তু আপনাদের যেহেতু সরাসরি দেখাতে হবে তাই আমি সরাসরি বানিয়ে আপনাদের দেখাচ্ছি। এরপর যেটা নিয়ে নিয়েছি শিংকুচি, এখানে শিংকুচিও নিয়ে নিয়েছি সমপরিমাণে, হাড়গুঁড়ো সমপরিমাণে। এরপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই মেশানোটাই কিন্তু আসল কাজের, একদম সম্পূর্ণ যাতে খাবারগুলো এক একটার সঙ্গে মিশে যায় এটা কিন্তু মাথায় রাখতে হবে। যেমন আমরা মাটি তৈরি করি ঠিক এইভাবেই আমাদের খাবারটাকে মিক্স করে নিতে হবে। আর এই খাবারের মিশ্রণটা আপনারা যারা গাছে পরে ব্যবহার করবেন, মানে এই ভিডিওটা দেখার 1-1.5 সপ্তাহ পর ব্যবহার করবেন, তারা যেটা করতে পারেন, গতকাল মানে আজকে ভিডিওটা দেখছেন, ধরুন গতকাল এই খাবারটা বানিয়ে একটু পরিমাণ জল ছিটে দিয়ে একটু ঢাকনা দিয়ে একটা জায়গায়, ছাওয়া জায়গায় রেখে দিন। 1 সপ্তাহের মধ্যে মোটামুটিভাবে 80% মতো ডিকম্পোজ হয়ে যাবে। এখন যে টেম্পারেচার চলছে আর এর মধ্যে যা মাইক্রোবস রয়েছে, মোটামুটিভাবে 80 বা 70-80% হয়ে যেতে পারে। আর এই খাবারটি কিন্তু ডাইরেক্টলি ব্যবহার করলে কোনো সমস্যা নেই। অনেকেই হাড়গুঁড়ো শিংকুচির জন্য ভয় পাচ্ছেন যে মাটিটা হিট তৈরি হবে। এখন বর্তমানে ওয়েদারে যা হিট রয়েছে সেটা থেকে কিন্তু এই হিটটা কোনো মানে কিছুই নয় বলা চলে। তো এরপর গাছে খাবারটা দিয়ে দেবো। খাবারটা দেওয়ার সময় যেটা আপনাদের করতে হবে, এই যে টবের কিনারা বরাবর মাটিটাকে কিছু অংশে খুঁচিয়ে তুলে নিতে হবে। মোটামুটিভাবে আমি 2 ইঞ্চি মতো মাটিটাকে খুঁচিয়ে তুলে নিচ্ছি। যাদের টব বড়, মাটি অল্প দিয়েছেন, তারা কোনো খোঁচাখুঁচির করার দরকার নেই, ডাইরেক্টলি মাটিতে খাবারটা দিয়ে দিন, গাছ নিজেরাই গ্রহণ করে নেবে। এছাড়া কিন্তু গাছের ফিডার রুট খুব ভালো হয় এই খাবারটা দিলে। এটা বলা চলে গোলাপ গাছে যে আমরা চাপান সার ব্যবহার করি বা মিশ্র জৈব সার, আমরা যেটা চাপান সার হিসেবে উপর দিয়ে ব্যবহার করি, মালচিং করি, সেই রকমই আমরা জবা গাছে করছি। আর এই কাজটা আপনারা করবেন যখন ওয়েদার একদম বলা চলে খুব একটা উষ্ণ নয়, খুব একটা গরম, মানে শীতলতা বা আর্দ্রতাযুক্ত নয়, এরকম ওয়েদারে আপনাদের কাজটা করতে হবে। আমাদের এখানে মোটামুটিভাবে এখন টেম্পারেচার 30-38 যাচ্ছে, এই সময়তেই করছি কাজটা। আর এই কাজটা কিন্তু আপনারা 2 মাস থেকে 2 মাস বয়সের গাছ থেকে আপ টু 2-3 বছরের গাছেও করা চলে এই সময়। আর দেখতেই পাচ্ছেন মাটিটা অল্প পরিমাণে আমি এখান থেকে তুলে নিচ্ছি। তো ঠিক এই সেম কাজটা আমি কিন্তু প্রত্যেকটা আমার বাগানের যত কটা জবা গাছ রয়েছে প্রত্যেকটা জবা গাছের সঙ্গে করব। আর এই যে মাটিটা আমি এখান থেকে তুললাম গাছের গোড়া থেকে, এই মাটিটা কিন্তু পরবর্তী সময় আপনারা অন্য কোনো গাছের মাটি তৈরি ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, কারণ এর মধ্যেও কিছু খাবার রয়েছে। আপনারা যেটা অত্যধিক রাসায়নিক খাবার প্রয়োগ করেন, কেমিক্যাল ফিড করেন, তাদের জন্য গাছে এই খাবারটা কিন্তু মাস গেলে একবার করে প্রয়োগ করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বলা চলে। যদি মাটি এরকমভাবে খুঁচিয়েও নাও দিতে পারেন, টবের ওপর দিয়ে 3-4 চামচ বা 2-1 মুঠো যদি দিয়ে দেন তাও খুব ভালো কাজ হবে। সেমলি প্রত্যেকটা গাছে একই কাজ করব, তাই আর রিপিটেড দেখাচ্ছি না। তো বন্ধুরা, ভিডিওটি যদি উপকারে লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করবে বাগানপ্রেমী বন্ধুদের কাছে। যারা নতুন রয়েছে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে নিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও নতুন ভিডিও নিয়ে। যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।